পল্লবীকে প্রপোজ করলো আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আদিকে আদির দিদি জিজ্ঞেস করে, আচ্ছা বলতো, বিয়ে বাড়িতে এসে তোকে কি কাউকে মনে ধরেছে? তখনই আদি বলে, এসব কি বলছিস তুই? তখনই আদির দিদি বলে, হ্যাঁ বল, সত্যি করে বল, যদি কাউকে মনে ধরে থাকে শুধুমাত্র দিদিকে বলবি, দিদি তোকে এখান থেকে বিয়ে করে নিয়ে যাবে। সত্যি তোকে অনেক সুন্দর লাগছে। তখনই আদি বলে, আচ্ছা দিদি, আমি যদি সত্যি তোকে বলি, তুই কি আমার কথা বিশ্বাস করবি, আমাকে সাহায্য করবি? এ কথা শুনে দেখা যাবে আদির দিদি বলে, হ্যাঁ অবশ্যই সাহায্য করব, কেন সাহায্য করব না? আমি তো চাই আমার ভাইটাও একটা একটা পছন্দ করুক, আমার ভাইটারও একটা সুন্দর টুকটুকে লক্ষ্মী বউ আসুক। এরপরে দেখা যাবে আদি বলে, আচ্ছা পল্লবী মেয়েটাকে কেমন লাগে রে? দেখ ওই যে দাঁড়িয়ে আছে। এ কথা শুনে দেখা যাবে তখনই আদির দিদি বলে, পল্লবীকে তো আমার অনেকটাই ভালো লাগে, পল্লবীকে আমি অনেক পছন্দ করি। কেন, তোর কি পল্লবীকে ভালো লাগে? তখন এ কথা শুনে আদি বলে, যদি বলি হ্যাঁ, তবে কি তুই ওকে আমাকে পাইয়ে দিতে পারবি? তখন এ কথা শুনে আদির দিদি বলে, যদি বলি যে তো আমি তোকে ওকে পাইয়ে দিতে পারি, তুই যদি আমার সামনে ওকে প্রপোজ করতে পারিস, তবে আমি চেষ্টা করব ওকে বোঝানোর, ওর ফ্যামিলির সঙ্গে কথা বলার। আমি ঝিনুকের সঙ্গে কথা বলবো যে যে তোর সঙ্গে যেন পল্লবীর কোনো কানেকশন করে দেয়, আমরা যাতে করে দুই বোনকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি। এ কথা শুনে আদি বলে, আমি কি এটা পারবো? তখনই দেখা যাবে আদির দিদি বলে, তোকে পারতে হবে, অবশ্যই পারতে হবে। এবার আমার ভাইয়ের সাহস আমি একটু পরীক্ষা করে দেখি। এরপরে দেখা যাবে একগুচ্ছ গোলাপ আদির হাতে দিয়ে আদির দিদি বলে, আমি ওখানে দাঁড়িয়ে থাকবো, তুই ওখানে গিয়ে পল্লবীর সামনে গিয়ে বলবি, পল্লবী আমি তোমাকে ভালোবাসি। এরপরে দেখা যাবে সাহস করে আদি ফুলের তোড়াটা নিয়ে পল্লবীর সামনে যায় আর হাঁটু গেড়ে বসে বলতে থাকে, পল্লবী আমি তোমাকে ভালোবাসি। এ কথা শুনে দেখা যাবে পল্লবী অবাক হয়ে যায়। পল্লবী বলে, এসব কি বলছেন আপনি? আপনি কে? আর আপনার সঙ্গে আমি এরকম কিছু একটা কথা ভাবতেও পারি না। আমার বোনের বিয়ে হচ্ছে আপনাদের বাড়িতে, আর আপনি বলেছেন যে আপনি আমাকে ভালোবাসেন। তখনই দেখা যাবে পল্লবীর দিদি বলে, পল্লবী কেন বলছো এভাবে? আমি নিজে ওকে বলেছি যে তুমি ওকে প্রপোজ করো, আর ও আমার ভাই। আমি আমি যেটা বলবো সেটাই। আমি যদি চাই যে তোমাদের দুজনের বিয়ে হোক, তবে আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে ছাড়বো। তখনই পল্লবী বলে, এটা কখনোই সম্ভব হয় না, কিছুতেই না। ও বাড়িতে ঝিনুক যাচ্ছে, ওখানে আমি কি করে যেতে পারি? তখন এ কথা শুনে দেখা যাবে আদির দিদি বলে, কেন, দু বোন কি এক বাড়িতে যাওয়া যায় না? এক বাড়িতে থাকা যায় না? অবশ্যই যায়, কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না, তুমি তুমি যেতে পারো। এ কথা শুনে দেখা যাবে তখনই তখনই আদি বলে, আমি আমি সত্যি করে তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলতে তোমাকে আমি নিজের মন প্রাণ সব দিয়ে দিয়েছি। তুমি যদি আমাকে একটু একটু সময় দাও, তবে আমি সমস্ত কিছু মানিয়ে নিতে পারবো। তখনই পল্লবী চুপ করে থাকে। এরপরে দেখা যাবে আদির দিদি বলে, তোকে আর ভাবতে হবে না, আমি সমস্ত কিছু ম্যানেজ করে নেব। তখনই আদি বলে, তুই পারবি তো দি ভাই? তখনই আদির দিদি বলে, হ্যাঁ অবশ্যই পারবো, আমি তো তোকে বলেছি, শুধু শুধু যখন যাকে যাকে তোর ভালো লাগবে শুধু এই দিদিকে বলবি, সমস্ত কিছু করার দায়িত্ব দিদির। দিদি এবার বুঝতে পেরেছে তো আমার ভাই একটা